আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। মোটামুটি অনেক দিন পরেই আমরা কিন্তু টিউটোরিয়াল নিয়ে আসলাম। তা আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ ফাংশনের ব্যবহার, যেইটা আমরা ভিলুকআপ এবং এক্স লুকআপের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এবং এইটা আমার মনে হয় ভিলুকআপ এবং এক্স লুকআপের থেকেও ভালো আপনাকে আউটপুট দেবে। হ্যাঁ, প্রত্যেকটা ফাংশনেরই আলাদা আলাদা কিছু ব্যবহার আছে, তারপরে আমার কাছে মনে হলো এই ফাংশনটা আমাদের অনেক কাজে আসতে পারে। দেখুন, আমি এই জায়গাটায় যেইটা করতে চাচ্ছি, আপনারা যদি আমার নিচের টেবিলটা দেখেন, এখানে হেডার অনুপাতে যেইটা আছে, আমি এখানে ডাটা সামারাইজ করতে যাচ্ছি। আমার নিচে হয়তোবা লাখ লাখ রোতে ডাটা থাকতে পারে। এখন এখানে আমি যখন যে এমপ্লয়ি আইডিটা দিব, যেমন আমি এখানে ধরুন এই এমপ্লয়ি আইডিটা দিলাম, সরি একটা বেশি হয়ে গেছে, আমাকে কিন্তু আউটপুট দিচ্ছে। আমি চাইলে এই জায়গাটায় কিন্তু ড্রপ ডাউন তৈরি করে আউটপুটটা বের করে আনতে পারি। তো অনেকেই বলবেন এটা ভিলুকআপ এবং এক্স লুকআপ দিয়ে করা যায়, বাট আমরা ওটা দিয়ে করব না। আমরা আজকে একটা ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনটি কি এখনই আমরা দেখাবো। সর্বপ্রথম আমি এইটা যা আছে ডিলিট করে দিলাম। এখান থেকে যেহেতু শুরু করব, আমরা এখানে ইকুয়াল টাইপ করব এবং ডি যে ইটে এই ফাংশনটিকে টাইপ করলাম ডিলিট। ওকে, এখন এই ফাংশনটি টাইপ করার পরে ব্র্যাকেট ওপেন করলাম। আমাদের এই ফাংশনটি কি আমাদের দিচ্ছে, আমাদের সিনট্যাক্সটার দিকে যদি একটু তাকাই, এখানে ডাটাবেস, তারপর ফিল্ড এবং ক্রাইটেরিয়া দিচ্ছে। তাহলে ডাটাবেস বলতে আসলে কি বোঝাচ্ছে? ডাটাবেস বলতে আমার এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে যেই ডাটা থেকে তুমি এমপ্লয়ি আইডি মোতাবেক এই যে নাম চাচ্ছ, ডেজিগনেশন চাচ্ছ, জয়নিং এরিয়া চাচ্ছ, এইগুলো সেই কোন ডাটাতে আছে, সেটা হলো আমার এই নিচের যে টেবিলটা আছে এই টেবিলটাতে আছে, নিচের ডাটাবেজে আছে। তাহলে আমরা ফুল ডাটাটা সিলেক্ট করে নিলাম, পুরোটা কিন্তু সিলেক্ট করে নিলাম। আমি এখন উপরে আসলাম। এখন আমাকে এই যে টেবিলটার যে রেঞ্জটা নিলাম, ডাটাবেসটা নিলাম, এটা অবশ্যই আমাকে লক করে দিতে হবে। কেন লক করবো? কারণ আমরা যখন এই ডান পাশে আমাদের এই রেফারেন্সটা টান দিব, তখন কি এগুলো ঠিক থাকবে? এই নামগুলো কিন্তু ঠিক থাকবে না। এই জন্য আমরা এই ডাটাবেসের যে রেঞ্জটা, এটাকে আমরা কিবোর্ডের F4 বাটনে চাপ দিয়ে লক করে দিব। অথবা আপনি ডলার সাইনগুলো প্রত্যেকটা যে রেফারেন্স আছে, রেঞ্জ আছে, এটা আগে পরে আপনি বসিয়ে দিতে পারেন। অনেকের কম্পিউটারে F4 কাজ করবে না, তাদের কম্পিউটারে যেটা করবেন, আপনাদের যে উইন্ডোজ বাটনটা, উইন্ডোজ বাটনের পাশে দেখবেন FN নামে একটা বাটন আছে, FN উইথ F4 বাটন একসঙ্গে চাপ দিবেন, তাহলে কাজ করবে। ওকে, এখন আমরা কমা টাইপ করব। এবার বলতেছে ফিল্ড। ফিল্ড মানে কি? আমি তো এমপ্লয়ি আইডি দিয়ে কি চাচ্ছি? আমি চাচ্ছি এই ডাটাবেজের এই নাম অনুপাতে চাচ্ছি, এই যে নিচে যে ডাটাবেজ আছে এইগুলো, তাই না? তা ফিল্ড হবে, তুমি শুরু করবা কোথা থেকে? আমি শুরু করবো হলো নেম থেকে। তাহলে আমার এই ডাটাবেজের এই যে নেম আছে, এখানে আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এটাকে লক করবো না, কারণ যেহেতু আমরা ডান পাশে টানবো, আমাদের এই ফিল্ড যেন সব ঠিকঠাক থাকে, এই জন্য আমরা এটা লক করার কোনো প্রয়োজন নাই। এবার হলো কি, আমরা আবার কমা টাইপ করবো এবং এখন বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হলো কি, যে আমার শর্তটা কি সাপেক্ষে তুমি এই আউটপুট গুলো চাচ্ছ, কোনটার মাধ্যমে চাচ্ছ? আমি চাচ্ছি হলো এই যে এমপ্লয়ি আইডি এবং এই যে নাম, এইটা। তাহলে আমাকে এইখানে যে রেঞ্জটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে। আমার উপরে যে হেডারটা আছে, হেডারের নামটা, পাশাপাশি আমার যেখানে আমি যাকে টাইপ করলে, যাকে দ্বারা আমি খুঁজতে চাচ্ছি সেইটা, অর্থাৎ লুকআপ যেটা আমরা ভিলুকআপ এবং এক্স লুকআপে যেটা দেখি সেইটা, এইটা সিলেক্ট করে নিলাম। এবং অবশ্যই এই যে যেটা সিলেক্ট করলাম এটা কিন্তু আবার লক করে দিতে হবে, কারণ এটা যখন ডানে টানবো তখন কিন্তু এইটা এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমরা এটা সিলেক্ট করে F4 বাটনে চাপ দিয়ে আমরা এটাকে লক করে দিলাম। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম। দেখুন সুন্দরভাবে আউটপুট চলে আসলো। জাস্ট এটাকে ডান পাশে ড্র্যাগ করে দেন। দেখুন এখন আমি এখানে একটু ড্রপ ডাউন করি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। আমরা এইটা সিলেক্ট করি এবং ওয়ার্ল্ড DL বাটনে চাপ দিয়ে আমরা ডাটা ভ্যালিডেশনের ডায়লগ বক্সটা নিয়ে আসলাম। অ্যালাউ থেকে লিস্টে সিলেক্ট করলাম। সোর্সের এই অ্যারোতে গিয়ে আমরা এমপ্লয়ি আইডি অনুপাতে যেহেতু চাচ্ছি, এমপ্লয়ি আইডি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে নিয়ে আমরা এখন ওকে করে দিই। তাহলে আমরা যদি উপরে যাই, দেখুন এখানে কিন্তু ড্রপ ডাউন চলে আসলো। এবার আপনি যেই নাম দিবেন সেই নামেরই কিন্তু আউটপুট আমাকে এখানে খুব সুন্দরভাবে দিচ্ছে। এই কাজটা যদি আমরা ভিলুকআপ দিয়ে করতাম, তাহলে দেখা যেত আমাকে কলাম নাম্বার বারবার চেঞ্জ করতে হতো। হ্যাঁ, ভিলুকআপের ভিতরে ম্যাথ ফাংশন দিয়ে আমরা করতে পারতাম, বাট এইটা অনেকের কাছে একটু কঠিন লাগে। এক্স লুকআপ দিয়েও আমরা এটা করতে পারতাম, বাট আমরা এই দুটো ফাংশনের বিকল্পও আমরা আরেকটা ফাংশন দেখে নিলাম। আমরা কিন্তু সেই ফাংশনটি কি, সেটা হলো এই যে ডিলিট, এই যে ফাংশনটি এইটা। ওকে, তাহলে আমরা আশা করি এই ফাংশনটি এখন থেকে যদি কখনো প্রয়োজন হয় ব্যবহার করব।
তবে আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু সব ভার্সনে না থাকতে পারে, আপডেট ভার্সনগুলোতে এই ফাংশনটি অ্যাভেলেবেল আছে। এই ফাংশনটির আরো অনেক ব্যবহার আছে, ধাপে ধাপে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দেব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা আমাদের লাইভ কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চান, অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, তারপরে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোর্সগুলো আছে, যারা এই টাইপের যে কোর্সগুলো করতে চান, যারা আমাদের অনলাইন লাইভ কোর্সগুলো করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের অনলাইন লাইভ কোর্সেরও লিঙ্ক দেওয়া আছে, আমাদের রেকর্ডেড কোর্সেরও লিঙ্ক দেওয়া আছে। উক্ত লিঙ্কগুলো তো ক্লিক করে আমাদের রিসেন্ট যে কোর্সগুলো শুরু হবে সেখানে চাইলে আপনি অ্যাডমিশন নিতে পারেন অনলাইন লাইভ কোর্সে, অথবা আমাদের রেকর্ড কোর্সগুলো আপনি সংগ্রহ করতে পারেন। আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের ভিতরে মাইক্রোসফট অফিস রিলেটেড যতগুলো কোর্স আছে তার ভিতরে তানভীর একাডেমি বেস্ট। এবং এইটা আমাদের কথা না, এটা আমাদের লার্নারদের কথা। এবং আপনি প্রয়োজনে আরো 10 জায়গায় শুনতে পারেন, তানভীর একাডেমি সম্পর্কে জানতে পারেন, তানভীর একাডেমি মাইক্রোসফট অফিস রিলেটেড যে কোর্সগুলো আছে এগুলো কেমন। আশা করি আপনারা ভালোই একটা ফিডব্যাক পাবেন। তো যদি আপনি আমাদের অনলাইন লাইভ কোর্সে ভর্তি হতে চান, দেরি না করে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন, অথবা রেকর্ড কোর্সটি নিতে চাইলেও ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কে ক্লিক করে কোর্সটি আপনি সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।